আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এটা আমার ফার্স্ট ব্লগ। আমাদের লাইফের সাধারণ এবং স্পেশাল মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। মনে অনেক আশালি আমি চ্যানেলটা স্টার্ট করেছি। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। আশা করছি তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে এবং সাপোর্ট করবে এবং আমাদের চ্যানেলের পাশে থাকবে। গাইস, সকাল সকাল গরম গরম লুচি আর আলুর দম, সাথে ডালের হালুয়া। আজ রবিবার, রবিবারের সকালে ফ্রি নাই, কিন্তু ছুটি নেই, নো ছুটি। সিজনের টাইম, সেজন্য আমাকে রবিবারও আজকে যেতে হচ্ছে ডিউটি। বিসমিল্লাহ। দারুন, ভালো আছে। গরম গরম আর গরম ঠান্ডা হয়ে গেছে। তারপর লাঞ্চে কি হচ্ছে রবিবারের? আপনি বাড়ি থাকবেন না, আমি তো শুরু থেকে বলে দিলাম যে বাড়িতে থাকা হবে না আজকে। তাড়াতাড়ি করবো, জানলাম। তাড়াতাড়ি করবো। ঠিক আছে, ডিনারে দেখা হবে ওই তাহারি। আজকে মার্কেটিং যাওয়া, সমস্ত কিছু প্ল্যান ক্যান্সেল। আমাদের ইচ্ছা ছিল যে রোজার আগে মার্কেটিং যাওয়া, কিন্তু এই কি করে যাব, যাওয়া তো সম্ভব হলো না। রবিবারের একটা দিন ছুটি থাকা হয়, যেদিনে একটা টার্গেট থাকে আমাদের এই কাজগুলো করা হবে, কিন্তু সেই রবিবারও বুকিং। সুতরাং আমাদেরকে প্রথম রমজান অথবা রমজানের যে কোনো সানডে আমাদেরকে যেতে হয় মার্কেটিংয়ের উদ্দেশ্যে। রবিবারের অফিস কাজ যেতে ভালো লাগে বলো? সপ্তাহে একদিন ছুটি, তাও ডিউটিতে যেতে হচ্ছে আর্জেন্সির কারণে। কখন বাড়ি ফিরবেন? নর্মাল টাইম অ্যাজ ইট ইজ, যেমন রাত 9টা 10টা। হাতটা কিভাবে দাগ বসেছে দেখুন, ঘড়ি পড়ে পড়ে ওই জায়গাটা। ডিসকালার, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান, এটা হচ্ছে সাউথ আফ্রিকান। কোনো মানে হয়? এই ঘড়িটার বয়স 5 বছর, 5 বছর, 6 বছর হতে যায়। অলমোস্ট 6 ইয়ার। কে গিফট করেছিল ওটা? প্রথম দেয়া গিফট। কে দিয়েছে? ওয়াইফের দেয়া গিফট। চলছে সোয়েটার প্যান্ট। বাস সোয়েটার নট জ্যাকেট। ওই জ্যাকেট, আমরা বাঙালিকে যাকে সোয়েটার বলি তাকেই জ্যাকেট বলি। এমন কোনো কথা নেই। এখন গরম, এই টাইমটা মানুষ কনফিউজ। ওয়েদারও কনফিউজ। পাখা চালালে ঠান্ডা, সোয়েটার জ্যাকেট পরলে গরম। কোন দিকে যাবো? দুপুরে গরম, রাতে যাবো ঠান্ডা। বিন্দাস গরমে যাবো, আর ফেরার সময় দেখা যাবে ঠান্ডা। যার কারণে ব্যাগে করে এটাকে ক্যারি করতে হয়। ফেরার সময় রাত 9টার সময় বাইক চালাতে ভালোই ঠান্ডা লাগে, আর সেখানে টুপির কাজ করে হেলমেট, ঠান্ডাকে রক্ষা করার জন্য। এত বড় ব্যাগটা আমাকে বই ব্যাগ দিয়ে যেতে হবে। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরে, ডিউটির পর। মাঝখানে যে কোনো অ্যাক্টিভিটি থাকলে দেখানোর চেষ্টা করো। বাই। হোয়াইট রোজ, কোনটা নিয়ে যাবো? হ্যাঁ, এটাই বেরোচ্ছে এবারে। এই বাইকে ব্লগিং করে একটা সুবিধা কি, চোখটা টেনে দিয়ে ভিডিও করা যায়, এটা খুব সুবিধা। এখন আমাদের খুব পিক টাইম, যে এই টাইম আমাদের মাল ডেলিভারি করতে হবে রমজানের আগে। মোটামুটি রমজান স্টার্ট হওয়ার আগে আমাদের সমস্ত মাল বাইরে চলে যাবে, বাংলাদেশে ম্যাক্সিমাম বাংলাদেশে যায়। সেই সূত্রে এখন প্রচুর কাজের প্রেশার, প্রচুর, যার কারণে রবিবারের দিনেও এসে ডিউটি করতে হচ্ছে। বন্ধুরা, ডিউটি থেকে ফিরলাম, কটা বাজে? 10:30। 10:30 কত? 10:35। এখন প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। করা হয়ে গেছে, গেঞ্জিটা চেঞ্জ করবো, পাঞ্জাবিটা পরবো,
আস্তে করে আস্তে করে। প্রথমে নামাজ, তারপর ডিনার। নামাজটা অ্যাকচুয়ালি মসজিদে পড়া উচিত ছেলেদের জন্য, কিন্তু কাজের উদ্দেশ্যে বা কাজের কারণে, ব্যস্ততার কারণে সম্ভব হয়ে ওঠে না। তারপরে চেষ্টা করতে হবে মসজিদে যাওয়ার। জোহর, আসর, মাগরিব অফিসে পড়তে হয়, ইশা, ফজর বাড়িতে। জুম্মাটা মসজিদে হয়? হ্যাঁ, জুম্মা তো অফকোর্স মসজিদ। জুম্মার দিনে কোনো ছাড় নেই, যতই কাজ হোক। না, জুম্মার দিন অবশ্যই সবাইকেই ছাড়টা দেওয়া হয় মসজিদে যাওয়ার জন্য। মাশাআল্লাহ। তো বন্ধুরা, এসার নামাজ পড়া কমপ্লিট। এবার আমাদের ডিনার করার সময়, অনেক রাত হয়ে গেল। সামনে শনিবার থেকে তারাবি স্টার্ট। তো আমার ডিউটি টাইমটা এমনই যে কাজের সূত্রে মসজিদে গিয়ে খতম তারাবি পড়ার মতো আমার সময় হবে না। এই জন্য আমাকে সামনে শনিবার থেকে বাড়িতে এসে এই রাত্রে আমাকে সূরা তারাবি পড়ে নিতে হবে। তো বন্ধুরা, ডিনার কমপ্লিট। রাত অনেক হয়েছে আর টায়ার্ডও লাগছে। তো আজকের আমার এই ফার্স্ট ব্লগ, প্রথম ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।